গাইস, বাংলা সিনেমার কিছু জনপ্রিয় নায়ক ও ভিলেন তারা কিভাবে মৃত্যুবরণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন, চলুন এই ভিডিও থেকে দেখে নেই। মান্না 43 বছর বয়সে হৃদরোগে মারা যান। সালমান শাহ 24 বছর বয়সে আত্মহত্যা করেন। মিজু আহমেদ 63 বছর বয়সে হৃদরোগে মারা যান। দিলদার 58 বছর বয়সে মস্তিষ্ক রক্তক্ষরণ। রাজ্জাক 70 বছর বয়সে নিউমোনিয়া। বুলবুল আহমেদ 68 বছর বয়সে হৃদরোগ। রাজীব বারী 52 বছর বয়সে ক্যান্সার। শান্ত খান 32 বছর বয়সে গণপিটুনি। জাম্বু 60 বছর বয়সে অপ্রকাশিত ভাবে মারা যান। জাফর ইকবাল 41 বছর বয়সে ক্যান্সার। জসিম 47 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। হুমায়ুন ফরিদি 60 বছর বয়সে ফুসফুসের রোগ। কবির মিত্র 81 বছর বয়সে বার্ধক্যজনিত। এটিএম শামসুজ্জামান 79 বছর বয়সে হৃদরোগে মারা যান। খলিল উল্লাহ খান 80 বছর বয়সে বার্ধক্যজনিত। ফিরাজ হায়দার 69 বছর বয়সে হৃদরোগে মারা যান। সাদেক বাচ্চু 81 বছর বয়সে কোভিড-19 মারা যান। চ্যালেঞ্জার 51 বছর বয়সে ব্রেন ক্যান্সার। ওয়ালি হক রুমি 59 বছর বয়সে কোলন ক্যান্সারে মারা যান। আহমেদ রুবেল 55 বছর বয়সে হৃদরোগ। এস এম মহসিন 70 বছর বয়সে কোভিড-19। কালা আজিজ 65 বছর বয়সে ডায়াবেটিস। এলি সামাদ 74 বছর বয়সে দীর্ঘ অসুস্থতায় মারা যান। আব্দুল কাদের 69 বছর বয়সে ক্যান্সারে মারা যান। আহমেদ সাজ্জাদ 73 বছর বয়সে কোভিড-19। আলম ঘোষ 69 বছর বয়সে হৃদরোগ। আব্দুল রাতিন 64 বছর বয়সে চিকুনগুনিয়া। ব্লাক আনোয়ার 66 বছর বয়সে হৃদরোগ। ডক্টর ইমাদুল হক 78 বছর বয়সে ক্যান্সার। সাগর হুদা 29 বছর বয়সে হৃদরোগ। নাসির খান 47 বছর বয়সে অপ্রকাশিতভাবে মারা যান। শাহিন আলম 58 বছর বয়সে কিডনি ড্যামেজ। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন।